নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। ভোটের মুখে তুমুল উত্তেজনা উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে। এবার বসিরহাট উত্তরের আইএসএফ প্রার্থী মুসা করিমুল্লাহ প্রচারে গিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন। জানা গিয়েছে, বসিরহাটের ভাবিয়া এলাকায় প্রচার চলাকালীন আচমকাই তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। অভিযোগ, কয়েক মাস আগে এক সভায় মুসা করিমুল্লাহ মন্তব্য করেছিলেন, আইএসএফ ক্ষমতায় এলে নাকি মাদ্রাসার নামে চাঁদা তোলা বন্ধ করা হবে। তার সেই মন্তব্যকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। এরপর প্রার্থী মুসা করিমুল্লাহর কাছে জবাবদিহি চাওয়ার পরই রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে ওই এলাকার পরিস্থিতি। পাশাপাশি দীর্ঘক্ষণ রাস্তার উপর আটকে রাখা হয় মুসা করিমুল্লাহকে। অপরদিকে ঘটনার প্রতিবাদে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে আইএসএফ প্রার্থী। এই ঘটনাকে ঘিরে চরম বিতর্ক ছড়িয়েছে গোটা এলাকায়। মাদ্রাসাটা কিসের জন্য বললেন যে চাঁদা বন্ধ করবে? মাদ্রাসার চাঁদা বন্ধ করবেন বলেছিলেন কেন? মাদ্রাসার চাঁদা কেন বন্ধ করবেন বলেছিলেন? মাদ্রাসার চাঁদা কেন বন্ধ করবেন? আইএসএফের প্রার্থী বিগত কয়েকদিন আগে বলেছিল যে মুসলিম সম্প্রদায়ের যে খারিজি মাদ্রাসাগুলো গরিব মানুষের টাকা চাঁদার টাকায় চলে, আমরা যদি ক্ষমতায় আসতে পারি 12 বা 13টা সিট নিয়ে, তাহলে আমরা এই চাঁদা তোলাটা বন্ধ করব। যেখানে মুসলিম সম্প্রদায়ের গরিব অসহায় বাচ্চা মানুষ হয়, সেই চাঁদা এই প্রার্থী বন্ধ করার কি? আমরা এইটাই তার কাছে মূলত প্রশ্ন চাওয়ার ছিল, ব্যাস এইটুকুই। না, উনি বলছেন যে এখানে তাকে নাকি মারধর করা হয়েছে, এরকম কোনো প্রকার কেউ কোনো হাত তুলেনি গায়ে, কোনো প্রকার গায়ে হাত তোলা, শুধু কথা বলা হয়েছিল তার সঙ্গে। আচ্ছা, তাদের লোক কি আপনাদের উপর উত্তেজিত হয়েছিল? অবশ্যই তারা চড়া হয়ে মারতে এসেছিল এবং তাদের হাতে লোহার রড এর সাথে অনেক কিছু ছিল। তারা আমরা ভেবিয়া পঞ্চায়েতের সকাল থেকে শান্তিপূর্ণভাবে প্রার্থী সংযোগ করছিলাম। আমরা যখনই মাদ্রাসা বলদেবতা মাদ্রাসার ভিতরে আমরা ওই গ্রামে যখনই জনসংযোগ শান্তিপূর্ণভাবে পারমিশন নিয়ে আমরা যখন ঢুকি, শাসক দলের লোকজন, গুন্ডা বাহিনী এবং ওই গ্রামের প্রার্থীর স্বামী সে উপস্থিত থেকে আমাদের ওপর আক্রমণ করে। আমরা দাবি করছি যতক্ষণ পর্যন্ত এই আসামিদেরকে না অ্যারেস্ট করবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। নইলে আগামী দিনে কিন্তু আমরা পুরো বসিরহাট উত্তর বিধানসভা জুড়ে